এই থিয়েটারের আঙিনায় পা রেখেছে। আজ পায়ে পায়ে 20টা বছর। আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে আমরা 20টা বছর ধরে থিয়েটার করছি। আগামী দিনেও যাতে করতে পারি, এইভাবেই থিয়েটার এবং থিয়েটারের নানা রকম কাজকর্ম করে যেতে পারি, সেই আশীর্বাদ করবেন। তো আমি এবার আমাদের শুরুতে আমাদের যে গুণীজন সংবর্ধনা রয়েছে, তাতে এই 20 বছরে আমাদের যে সমস্ত নাট্যকারেরা আমাদের থিয়েটার করবার জন্য নাটক লিখে দিয়েছেন, তাদেরকে আমরা এবছর পাশে পেতে চেয়েছি। তাদের মধ্যে আমাদের শুরুতেই চোরদের লজ্জা হলো একটি নাটক দিয়ে আমরা শুরু করেছিলাম 2000 সালে। সেই নাটকটি লেখেছিল শ্যামল তনু দাশগুপ্ত মহাশয়। তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু যারা যারা এসেছেন তাদের মধ্যে আমি ডক্টর শ্রী সৌমিত্র বসু, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং কুন্তল মুখার্জি, শ্রী কুন্তল মুখার্জিকে আমি মঞ্চে আসতে অনুরোধ করছি। কুন্তল দা, সৌমিত্র দা, আসুন। আমাদের লোক সংখ্যা খুবই কম, নিজেদের একটু আমাদের সঙ্গে সহযোগিতার সঙ্গে করতে হবে। শ্রী সৌমিত্র বসুকে বরণ করে নিচ্ছেন শ্রী অসীম দত্ত মহাশয়, আমাদের সংস্থার প্রেসিডেন্ট অসীম দা। পরিবারের মাধ্যমে ওনাকে আমরা সম্মান জানাতে পেরে খুবই আনন্দিত। ফটোগ্রাফার এসে পৌঁছেছি। এবারে কুন্তলদাকে বরণ করে দিচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট কিরিটি মৈত্র। আজকে 3টি নাটক আছে। জোরে একটু হাত তালি দেবেন। এটা আমাদের দলের মেমেন্টো, আমরা নিজেরাই তৈরি করি এগুলো। শুভ সূচনা ঘটবে এখন। শুভ সূচনা করবেন আমাদের এই 2 মহান নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব সৌমিত্র বসু এবং কুন্তল মুখোপাধ্যায়।
আমাদের শুভ সূচনা হলো আজকের এই উৎসবের। রাধানগর দর্পণের চলার পথে যে সমস্ত নাট্যকারেরা আমাদের সঙ্গে ছিলেন, তার মধ্যে প্রথমেই বললাম আমাদের 2000 সালে চোরেদের লজ্জা হলো নাটক দিয়ে শুরু। চোরেদের লজ্জা হলো রচনা করেছিলেন শ্যামলতনু দাশগুপ্ত। আমরা 55টা শো করেছিলাম। চোরেদের লজ্জা হলো 2001 সালে যখন কোনো নাটককারেরা আমাদের চিনতেন না, সেই সময় শিবঙ্কর চক্রবর্তী উনি আমাদের একটি নাটক দিয়েছিলেন। আমাদের দলকে না দেখেই, কে কেমন অভিনয় করি না দেখেই নাটক দিয়েছিলেন, নাটক সাবিত্রী 2001 সালে। 2007 সালে ওনার আরেকটি নাটক করেছিলাম, এক নক্ষত্রের অবেলা। তারপরে হচ্ছে 2003 সালে আমরা পাই সঞ্জয় চট্টোপাধ্যায়কে। সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা প্রথম নাটক আমরা করি কালো বাঁশের সাঁকো 2003-এ। আমাদের শো সংখ্যা ছিল 628টি শো। 628টি শো। তারপরে করি আমরা 2004-এ তোমার শঙ্খ, সঞ্জয় চট্টোপাধ্যায়। তারপরে 2005-এ জলঘড়ি। তোমার সঙ্গে শো সংখ্যা ছিল 85। জলঘড়ি 2005-এ শো সংখ্যা 176। তারপরে 2016-তে সঞ্জয়দার নাটক করি আমরা অহল্যা। এই অহল্যা নাটকটি পূর্ণাঙ্গও করা হয় এবং একাঙ্ক নাটক করা হয়। অহল্যা আমাদের শো সংখ্যা খুবই কম, 7টি। বড় নাটক 2017-তে শহীদ, সঞ্জয় চট্টোপাধ্যায়ের লেখা। এরপরে আসি ডক্টর সৌমিত্র বসু, আমাদের সৌমিত্রদার নাটক 2005 সালে প্রথম শুরু হয় তারকা নাটক দিয়ে। তারকা, আমরা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার পেয়েছিলাম এই নাটকে। 2000 এই তারকা নাটকের শো হয়েছিল 574টি। তারপর 2008-এ করি ওনার হারায়ে খুঁজি, শো সংখ্যা ছিল 16টি। তারপরে করি 2009-এ চক্ষুদান। এটি পূর্ণাঙ্গও করা যায় এবং একাঙ্কও করা যায়। চক্ষুদান শো সংখ্যা 448টি। আগামী 21 তারিখ শো, 22 তারিখ শো আছে, 24 তারিখও শো আছে। এই চক্ষুদানের 2009 সাল থেকে চলে আসছে। তারপরে 2010-এ সাধারণ মেয়ে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতা অবলম্বনে নাটক সাধারণ মেয়ে, 357টি শো পেরিয়ে গেছে। এবং 2017-তে চোর চরণ দাস, শো সংখ্যা 26টি। 2015-তে এই আমি রাজিয়া, শো সংখ্যা 8টি। 2014-তে ঘোড়া, শো সংখ্যা 36টি। অনেকগুলো নাটক আমরা করেছি। আজকে এই অনুষ্ঠানের পরে প্রথম শো আমরা ওনার নাটকই করব, আমাদের নতুন নাটক একলা চলার কথা। 2011 সালে আমরা রাজা গুহর একটি নাটক করেছিলাম সুবর্ণা। এই নাটকের শো 12টি হয়েছে। আর 2019-এ করেছি কোজাগরী রাত্রির গল্প, শান্তনু মজুমদারের লেখা। 2013 কুন্তলদার নাটক অমৃতপথ। অমৃতপথ নাটকটি পূর্ণাঙ্গ করা যায় এবং একাঙ্কও করা যায়। এই অমৃতপথের আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দেবাশিস দা, ইউনিটি মালঞ্চ। অভিনয় করেছিলেন বাবলু দাও এবং আরো অনেকে, কুন্তলদা। তা আমরা প্রথমে সৌমিত্রদার কাছ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনে নেব, তারপরে কুন্তলদা, তারপরে আমরা ফিরে যাব আমাদের নাট্যানুষ্ঠানে।
তো এই সমস্ত মহান নাট্যকারদের আমরা কাছে পেয়েছি আজকে। জানি না কেন সবাইকেই আমাদের জানানো হয়েছে আমন্ত্রিত, তারা কেউ এসে পৌঁছননি, ট্রেনের গন্ডগোল না অন্য কিছু জানি না। তো যারা এসেছেন আমি তাদের মধ্যে সৌমিত্র দা, আপনার এতগুলো নাটক করলাম, আমাদের এই উৎসব, আপনি কিছু বলুন। আপনাদের সকলকে নমস্কার। আমার এতগুলো নাটক এরা করেছে জেনে আমি শিহরিত হচ্ছি। মানে তারকাটা মনে আছে, আরো দুটো একটা নাটকের কথা মনে আছে। শুনতে শুনতে মনে পড়ছিল যে হ্যাঁ, মানে এটা সবসময় অনুমতি নিয়েই করে, অনুমতি নয় জবরদস্তি করে এটা করব বলেই করে, এটা ঠিক অনুমতি বলে না এটাকে, কিন্তু করে আর কি। মানে এতগুলো করেছে এবং তার মধ্যে বেশ কয়েকটা নাটকের এতগুলো অভিনয় হয়েছে, এটা খুব শিহরিত হয়ে ওঠার মতন ব্যাপার। সঞ্জয়বাবুর কাছে আমি একটু হেরে গেছি। সঞ্জয়বাবুর একটা নাটক 600 কতগুলো যেন 37টা না কটা হয়েছে, আমার তারকার হয়েছে 578টা না এরকম কত একটা। সেদিক থেকে আমি হেরেও গেছি, কিন্তু খুব গৌরবের হার এইটুকু বলা যেতে পারে। আমার নিজের যেটা বলবার কথা সেটা হচ্ছে যে এই দলটাকে আমি খুব ভালোবাসি এবং দীর্ঘদিন ধরে যে যে পাগলামিটা আমাদের সমাজ থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে, সেই রকমের একটা পাগলামি থিয়েটার নিয়ে এরা করে চলেছে। তার জন্যে শরীরের ব্যাপারটাকে একেবারে পাত্তা দেওয়ার দরকার নেই, তার জন্য টাকা পয়সার ব্যাপারটাকে পাত্তা দেওয়ার দরকার নেই, তার জন্যে সামাজিকতা ইত্যাদি ইত্যাদি যা যে সমস্ত নিয়ে আমরা বাঙালিরা বেঁচে পড়তে থাকি আর কি, সকলেই বেঁচে পড়তে থাকি, সেই সমস্ত কিছুকে পাত্তা দেওয়ার দরকার নেই। থিয়েটারকে ভালোবেসে এইরকম করে কাজ করে যাওয়া, নিজেদের নানান দিকে ছড়িয়ে দেওয়া, এটা একটা বড় ভরসার জায়গা বলে মনে হয়। আমরা যারা থিয়েটারকে ভালোবেসেছি তাদের কাছে এটা একটা খুব বড় ভরসার কথা বলে মনে হয়। এখানে দাঁড়িয়ে আমি শুধু এই কথাটাই বলবো, আমি ওদের সঙ্গে বাইরে ওদের অভিনয় দেখতেও গেছি, প্রচুর দর্শকের সামনে নাটকের পরে প্রচুর অভিনন্দন ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে আজকে প্রায় ফাঁকা প্রেক্ষাগৃহ দেখে। কিন্তু শরীর স্বাস্থ্য অসীমবাবু এবং গার্গী দুজনেরই এবং অন্যদের ভালো থাকুক, তারা আরো দীর্ঘদিন ধরে খুব ভালো করে থিয়েটারের কাজকর্ম করে যাক। আজকে আমার লেখা একটা নাটক আছে, সেই নাটকটা আমার খুব ইচ্ছে ছিল রিহার্সাল আগে এসে দেখবো, আমি নিজে সময় পেলাম না। এখন তো আমরা যারা নাটক করি তাদের তো খুব ব্যস্ততার সময়, তার ফলে ফাঁক ফোকর পেলাম না। ফলে আমার একটু নার্ভাস লাগছে, আবার দর্শক কম আছেন বলে একটা ভরসাও লাগছে যে যদি খারাপ হয়ে যায় তাহলে গালাগাল দেওয়ার মতন খুব বেশি লোক থাকবেন না। কিন্তু যাই হোক, এই সমস্ত নিয়ে আমি একটু টেনশনে আছি। যেটা প্রথাগতভাবে বলবার সেটা খুব আন্তরিকভাবে বলি যে রাধানগর দর্পণ আরো দীর্ঘদিন ধরে খুব ভালো করে কাজ করে যায়। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা অমৃত পথ করেছিলাম। অমৃত পথের শো সংখ্যা বলি 5টি হয়েছিল, কিন্তু আরো করা যেত, কিন্তু যেহেতু এখনকার থিয়েটারে আমাদের মতন দলগুলোর লোক সংখ্যা খুবই কম থাকে, একসঙ্গে 22 জন মঞ্চে নিয়ে অভিনয় হতো ওটা। আমাদের সঙ্গে বাবুদারাও যুক্ত ছিলেন, সবার নিজেদের কাজে সবাই ব্যস্ত হয়ে যাওয়ার দরুন এই শোটা হয়তো এখন করা হয় না। তো আগামী দিনে লোক সংখ্যা বাড়লে আমরা এই নাটকটি আবার করব। খুব 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 সুন্দর নাটক ছিল, আমাদের খুব ভালো নাটক, পছন্দের নাটক ছিল। তো কুন্তল দা, আপনি কিছু বলুন। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা। আমার পাশে আমার অনুজ সৌমিত্র বসে আছেন, উনি বাংলা থিয়েটারের নাট্যকার হিসেবে, কাজের হিসেবে প্রচুর কাজ করে চলেছেন। সামনে আছেন দেবাশিস, বাবলু, আরও নাটকের অনেকে আছেন এখানে, বর্ধমান থেকে শঙ্খ এসছেন। তো সকলকেই তাদের কাজের প্রতি নিষ্ঠাবান হতে মন করব। এরা সকলেই নিষ্ঠাভরে কাজ করছেন। রাধানগর দর্পণও 20 বছর কাজ করে চলেছেন এবং যা শোয়ের হিসেব দিলেন তাদের তো আমার মনে হয় প্রায় রোজই ওরা অভিনয় করেন। যেমন আমি দেবাশিস সম্বন্ধে জানি, দেবাশিসদের দল সত্যি তাই, মাসে অন্তত 30 দিনের মধ্যে 20-25 দিন ওরা অভিনয় করে, বাইরে ঘুরে বেড়ায়। আমি নিজেই প্রচুর জায়গায় দেখেছি ওদের নাটক।
তো আমরা যারা কলকাতার মঞ্চেই বেশি কাজ করি বা মাথা মঞ্চে কাজ করি, তাদের কাছে এরা বেশ ঈর্ষার পাত্র। আমি তাদেরকে ভালোবাসি, হিংসা করি, ভালোবাসার হিংসা, এত কাজ করে চলেছে। আপনাদের সবাইকে বলি, আপনারা একটু আসুন এখানে, নাটক দেখুন, নাটকের সঙ্গে থাকুন। এর বেশি এখানে কিছু বলার নেই, তাহলে এরা এক্ষুনি নাটক অভিনয় করবেন। যে কাজটা এরা করে চলেছেন 20 বছর ধরে, আরও 30 বছর অন্তত এই ধরনের কাজ এরা করে চলুন, এই আশা রাখছি। আর সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা। আবার বলছি, আপনারা নাটক দেখুন, শুধু রাধানগর দর্পণ বা ইংরেজি মানঞ্চ নয়, যারাই নাটক করছেন ভালো নাটক মনে করবেন। যাদের নাটক আপনাকে একটু ভাবাচ্ছে, যাদের নাটক আপনার মাথায় একটু প্রশ্ন তুলে দিচ্ছে, সেই নাটকগুলো দেখুন, সেই নাটকগুলোর একটু চর্চা করুন, সবার মাঝে বলুন। কারণ আমার একটা মনে হয়, আমাদের নাটক করার কাজ, আমার মনে হয় সকলেই এখানে যারা নাট্যকর্মী আছেন আমার সঙ্গে একমত হবেন, শুধুমাত্র বিনোদন বা পারফরমেন্সটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা আমার একটা মিডিয়া, যে মিডিয়া দিয়ে আমি আমার কথাটা বলতে পারি, আমার যে ভাবনাটা সেটা বলতে পারি, এবং আমার মাথায় যে প্রশ্ন আসছে এই সময়ে দাঁড়িয়ে, সেই প্রশ্নটাই থিয়েটারের মধ্যে দিয়ে প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে আপনারা দর্শকেরা যদি আমাদের নাট্য দলগুলোর সঙ্গে একটু থাকেন, সহায়তা করেন, আমাদের এই কাজগুলো সার্থক হবে। নমস্কার। লম্বা একটা জীবন শুধু কাজ কাজ করে কেটে গেল। রাস্তার শেষে এসে কেউ ডান হাত বাড়িয়ে ধরল, সেই হাতে মাখা অনুতাপ, সেই হাতে মায়ার আদর। লম্বা পথের শেষে এসে সেই হাত দেখাচ্ছে ঘর। সেই হাত ধরবে কি তুমি? মিলে এক যেতে দেবে? বাকি আছে আর যতটুকু, দুজনেই ভাগ করে নেবে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি।
প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমরা কোনোদিন প্রীতমকে মানুষ করতে চাইনি শ্রুতি, কোনোদিন মানুষ করতে চাইনি। আমরা নিজেরা কি সত্যি করে মানুষ হতে পেরেছি সৌগত? আমরা নিজেরা কি সত্যি করে মানুষ হতে পেরেছি? আমরা নিজেরা কি সত্যি মানুষ হতে পেরেছি? ও অন্ধকার সূর্য নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির পূজন নাকি হাহাকার। শেষ হলো অতিকৃতের নাটক এক আহমকের গল্প, রচনা শিবঙ্কর চট্টোপাধ্যায়। সামান্য সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সম্বর্ধনা দিচ্ছেন রাধানগর দর্পণ কালচারাল অর্গানাইজেশনের রাজনীতি। খুব সুন্দর আমরা নাটকটি দেখলাম। নমস্কার, খুব ভালো লাগছে আপনারা এসেছেন। আমরা কদিন ধরেই করছি, আজ আমাদের শেষ দিন। আমি এই কারণেই কথা বলতে এলাম, এই যে গ্রুপটি দেখছেন, এরা আমাদের এখানে 1 বছর আগে একটা নাটক করেছিল শিউলি। খুব একটা ভালো লাগে, তবে আজ সামনে বসে পুরোটা দেখলাম, আপনারাও দেখলেন। আমার মনে হয় আমি বাড়াবাড়ি বলবো না, 1 বছরে একটা গ্রুপ এতটা উন্নতি নিজেদের করতে পারবে এটা আমি ভাবতে পারি। ভীষণ ভালো লেগেছে। আরেকবার জোরে হাততালি দিন ওদের সবার জন্য। এবার আমি শঙ্করকে দিচ্ছি, ও কিছু বলবে। আমি বিশেষ কিছু বলবো না, যা বলার আমার নাটকে বলেছি, শুধু কারণ আমার বিশেষ কিছু আর বলার দরকারও নাই। আমি শুধু একটু পরিচয়টাকে করিনি। আমার ওখানে আবহ করেছে প্রিয়ম সিং নিয়োগী, আচ্ছা ভিজিলেন্স অফিসার পদ, বিল্টু ব্যানার্জি, আমাদের ছেলে প্রীতম, হচ্ছে অভিজিৎ কেশ আমার স্ত্রী চরিত্রে করেছে মধুমিতা পিরি, আর আমাদের গোপালদা কোথায় গেল? গোপালদা লাইকে সবাই চেনেন গোপালদাকে। আমি অধম সেই শঙ্কর দাস। তো যেটা দিদি বললেন, এরপরে আমার আর কিছু বলার নাই, কারণ দিদিকে আমি মানে কতটা শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি সেটা এমনি বলতে পারবো না, সত্যি খেপে যায়। আমি আমাদের উৎসবে যখন নাটকটা করেছিলাম, আমাদের পরে দিদি করেছিলেন, তো আমাকে বর্ধমানের অনেক পরিচালকরা এসে বলেছিলেন যে শঙ্খ এত তাড়াতাড়ি তুই ইমপ্রুভ করবি, আমরা ভাবতে পারিনি। আজ দিদির মুখ থেকে যখন শুনছি কথাটা যে 1 বছরে এই দলটা এতটা ভালো নাটক করেছে, সত্যি এটা আমার অভিনয় নয়, আমার সত্যি কান্না পেয়ে যাচ্ছে এই কথা শুনে দিদি। এটা আপনার আশীর্বাদ ছাড়া কিচ্ছু নয়। আপনার কাছে আমার নাটক ভালো লেগেছে, এটা আমার সব থেকে বড় পাওনা। আর আমি বিশেষ কিছু বলবো না, বলবো আপনারা সবাই আসুন, হলটা ভরিয়ে তুলুন। ওনারা সেই রাধানগর থেকে এসে এখানে করেন। আমার দিদি বলছে যে আমার নাটক ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে একটু লিখবেন যে বর্ধমান প্রতিক্রিয়া নাটকটি ভালো করেছে, তাহলে আমাদের পরিচিতি বাড়বে, আর কিছু না। নমস্কার, আপনারা সবাই থাকুন, নাটকের সঙ্গে থাকুন। আমরা আসি, আমার নাটক আছে। হ্যাঁ, তবে আরেক লাস্ট একটা কথা বলি, শেষ 2টো নাটক দেখে যাবেন। জানিস, ছেলে যখন প্রথম মার পেটে লাথি মারে, মা তখন আনন্দে কাঁদে। ছেলে যখন হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথা পায়, মা তখন কষ্টে কাঁদে। ছেলে যখন সত্যি জ্বরে কষ্ট পায়, মাও তখন কষ্টে কাঁদে। আমার ছেলে যখন মাকে ভাত দেয় না, মাকে দেখে না, মা তখনও কাঁদে। কি বলছো জেঠিমা? বাবা মা ঝামেলা? ঝামেলা না, বৃদ্ধ বাবা মাকে খেতে পড়তে দেওয়া, তাকে দেখে শুনে রাখা ঝামেলা না। আসলে কি বলতো, তুই মন থেকে ভাবছিস তো, তাই তো কষ্ট হচ্ছে। যখন বাস্তবের মুখোমুখি হবি তখন
তো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব ভয় নেই। কবিতা রাধানগর দর্পণ আমাদের অনেক পুরনো বন্ধু দল, আমরা একসাথে দীর্ঘদিন থিয়েটার করি। আমি বেলঘড়িয়ার, এরা দমদম 1 নম্বর এয়ারপোর্ট গেটের সামনে এদের নিজস্ব দল। সারা পশ্চিমবঙ্গব্যাপী, সারা ভারতবর্ষব্যাপী এদের বিচরণ আমরাও করি। নৈহাটি ঐক্যতার মঞ্চে এর আগেও অনেকবার নাটক করেছি। আজকে আমি দর্পণকেও বলবো না, আপনাদেরও বলবো না, জানি সময়টা বড় স্থির, তাতে যে এই কজন মানুষ পেয়েছি এটাই অনেক। যাই হোক, তো চেষ্টা করেছি আমাদের মতো করে আপনাদের আনন্দ দেওয়ার। যারা আপনারা এসেছেন তাদের প্রত্যেককে অঙ্গনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা এভাবে থিয়েটারের পাশে থাকুন, তাহলে বাংলা থিয়েটার এগিয়ে যাবে। শুভরাত্রি, ভালো থাকবেন। রাতের পর রাত হাজার হাজার কালো মাথা, নাচ গান এসব শিখে তুলে পাতি মহাজনের বউ হয়ে বাঁচতে পারবি তুই? তুমি পারবে রসিক? আমি তো জমিদার হতে চাই না, আমি তো জায়গিদার হতে চাই না, আমি যে শিল্পী হতে চাই। আমাদের দলের সদস্য সুপ্রিয়া পাল। কিছু একটু বল। আচ্ছা, আমার গ্রুপের সম্পাদিকা পূর্ণা পালকে বলবো আমি কিছু বলবার জন্য। ধন্যবাদ। আমরা এখানে অনুষ্ঠান করতে পেরে খুবই আনন্দিত। আমাদের নেক্সট ফেস্টিভ্যাল 21-22 ফেব্রুয়ারি সোদপুর লোক সংস্কৃতি ভবনে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল সেখানে আসার জন্য। আর রাধানগর দর্পণের 22 ফেব্রুয়ারি আমার শো রয়েছে। আমাদের আমন্ত্রণে আপনারা সকলে আসবে, তারাও আনন্দিত হবে, আমরাও আনন্দিত হব। এবং অশেষ ধন্যবাদ রাধানগর দর্পণকে। ধন্যবাদ। ধন্যবাদ অন্তর্দীপন সোসাইটির প্রত্যেক সদস্যকে। আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আপনাদের আবার পাবো এই আশা রাখি। শুভরাত্রি।